This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি চুঁচুড়ায় ড্রোনের সার্ভের মাধ্যমে বিশেষ ডেঙ্গু পর্যবেক্ষণ। আজ হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং সুডা থেকে আগত ড্রোনের সহায়তায় বিশেষ ডেঙ্গু সতর্কতামূলক পর্যবেক্ষণ অভিযান চালানো হয়। পৌরসভার 24, 25 এবং 26 নম্বর ওয়ার্ডের বহুতল ভবন, অফিস, সরকারি আবাসন, কলেজের ছাদ ও পার্শ্ববর্তী ঝোপঝাড় এলাকা ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। এই সমীক্ষায় বিশেষভাবে খতিয়ে দেখা হয় কোথায় স্ক্র্যাপ মেটেরিয়াল বা বর্জ্য পদার্থ জমে আছে কিনা, যা ডেঙ্গুর লার্ভা জন্মানোর সম্ভাব্য উৎস হিসেবে পরিচিত। বিগত দিনে এই দিনটি 3টি ওয়ার্ডের ডেঙ্গুর প্রভাব থাকার কারণে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। ড্রোন সার্ভে চলাকালীন উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভা স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী এবং সুডার প্রতিনিধিরা। জয়দেববাবু জানান, হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকায় এই পর্যন্ত মোট 61 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যার মধ্যে এই 3টি ওয়ার্ড আক্রান্তের সংখ্যা প্রায় 15 জন, তবে সকলেই বর্তমানে সুস্থ আছেন। ড্রোন পর্যবেক্ষণে দেখা গেছে কিছু সরকারি অফিস এবং আবাসনের ছাদে থাকা জলের ট্যাঙ্কের ঢাকনা খোলা রয়েছে। এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে সরকারি চিঠি দিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষকে সতর্ক করে বলা হয়েছে। তিনি জানান, জয়দেববাবু চুঁচুড়াবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধে পৌরসভাকে সকলে সহযোগিতা করুক। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। না না এটা কোন জায়গায় বুঝতে পেরেছো? হ্যাঁ দুটো বিল্ডিং এর পিছনে এদিকে মনে হচ্ছে আপনার ইয়ে আছে, হুগলি নদী আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা বুঝতে পেরেছি। কামারপাড়া জলের ট্যাঙ্ক না না থেকে এদিকে আসার পরে এই যে রাস্তার মোড় পড়ছে, হ্যাঁ হ্যাঁ এই সিভিল ডিফেন্স অফিসটা দত্তঘাট জায়গাটা বললে আপনারা ট্যাঙ্ক থেকে বেশ খানিকটা আসতে হবে। আপনাদের ওইদিকে এই দিকটা এগিয়ে গেল না? ওই দেখছে একটা মন্দিরটার পরে একটা ট্যাঙ্ক আছে, দেখুন। না না একদম স্ট্রেট আপনি দেখতেন। ভ্যাকেট লাইন যেটা বলছে ইয়ের দিকে 26-এ চৌমাথা গড়িয়ামাঠ আসছে। হ্যাঁ এটা গড়িয়ামাঠ সাদা মন্দিরটা। নামটা কি বলছিলেন? চৌমাথা চৌমাথা যে বজরঙ্গলের ভিতরে যে ম্যাডাম অদিতি ম্যাডাম বলেছে ওই সাইডে দাম ওইটা গাছে ঢাকা হয়ে গেছে। হ্যাঁ ওটা গাছে ঢাকা আছে। তারপরে 24, 25, 26 এবং 3টে ওয়ার্ডে আমরা আজকে ড্রোন সার্ভে করলাম। আমরা ডাকবিল্লার ছাদ থেকে ড্রোন উড়িয়েছিলাম। বিভিন্ন সরকারি অফিসের জলের ট্যাঙ্ক ও প্রচুর পরিমাণে বাড়ি, সেগুলো হয়তো কালো জলের ট্যাঙ্ক খোলা আছে মুখ, এবং প্রচুর জঙ্গল দেখা যাচ্ছে বাড়ির ছাদেতে রয়েছে, এবং যে বাড়িগুলো বিশেষ করে লক করা আছে তাদের বাড়িতেও প্রচণ্ড জঞ্জাল রয়েছে, এবং বাকি অনেক বাড়িতেও আমরা বলছি যে এগুলো পরিষ্কার করার ব্যবস্থা করুন। আমাদের নির্মল সাথী এবং ভিসিএমও ভিভিডি সুপারভাইজার তাদের হাতে আপনারা স্ক্র্যাপগুলো তুলে দেওয়ার সাহায্য করুন। তাহলে আমরা আপাতত এই 3টি ওয়ার্ডে ডেঙ্গু আমরা রোধ করার চেষ্টা করছি। আপনারা চুঁচুড়াবাসীকে বলবো আপনারা সহযোগিতা করুন, তা নাহলে আমাদের খুব অসুবিধা হচ্ছে। দয়া করে আপনারা আমাদের পৌরসভার লোককে সাহায্য করুন। আজকে কোন কোন ওয়ার্ডে মূলত ড্রোন উড়িয়ে দেখা হলো? হুগলি চুঁচুড়া প্রপার টাউনে 25, 26 এবং 24 নম্বর। এই 3টে ওয়ার্ডেই কেন দেখা হলো? এই 3টে ওয়ার্ডে আমাদের ডেঙ্গুর পরিমাণটা বেশি দেখা যাচ্ছে। তাই মিনিমাম কত রয়েছে আর কি এখানে? মিনিমাম এখনও পর্যন্ত যা আছে, আমরা এই 3টে ওয়ার্ড মিলিয়ে প্রায় 17-18টা আছে। টোটাল আমাদের 61। হুগলি চুঁচুড়া পৌরসভায় 61 জন এফেক্টেড। হ্যাঁ 61 জন। মোটামুটি সবাই সুস্থ আছে। আরেকটা জিনিস দেখা গেল যে সরকারি অফিসগুলো তাতে অধিকাংশতেই জলের ট্যাঙ্ক খোলা রয়েছে, সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা তাদের সরকারিভাবে চিঠি করব, শুধু সরকারি অফিস নয়, বাড়িগুলোকেও আমরা সরকারিভাবে চিঠি করব, ফ্ল্যাটগুলোকেও করব। তবে বেশিরভাগ ফ্ল্যাটের ছাদ পরিষ্কার আছে, এটা আমাদের খুব ভালো লাগলো।
এবং অনেক বাড়িও ছাদ পরিষ্কার আছে, ভালো লাগলো। কিছু পোড়ো বাড়ি আছে সেগুলো, আর সরকারি অফিসগুলো, এগুলোকে আমরা চিঠি করছি খুব তাড়াতাড়ি। কি মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই কি সেগুলো আরও রেস্কিউ করা যাবে? হ্যাঁ, আমরা চিঠি করছি তাদেরকে, নিশ্চয়ই তাদের থেকে আমরা সহযোগিতা পাবো।